আপনি নিশ্চয়ই মীন রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আপনাদের অর্থাৎ মীন রাশির জাতক ও জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে একটি আগাম পূর্বাভাস আপনাদেরকে দিতে চলেছি, যার মাধ্যমে আপনারা জানতে পারবেন এই মার্চ মাস আপনাদের জন্য কতটা পরিমাণ শুভ হতে চলেছে। আমি থাম্বনেলে লিখেই দিয়েছি, সোনার থালায় কিন্তু ভাত খাবে। তার মানে এটা কখনোই ধরবেন না যে সবই ভালো যাবে, সমস্যাও রয়েছে। তাই ভিডিওটি সম্পূর্ণ শুনলেই আপনি সমস্যা এবং সমাধান সমস্তটা জানতে পারবেন। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। আর যারা আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবো ভাবছেন এবং বার্থ চার্ট বিশ্লেষণ করবো ভাবছেন, তারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। নাম্বারটি হচ্ছে 9609908017। এই নাম্বারে যোগাযোগ করুন। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই মীন রাশির জাতক ও জাতিকার মার্চ মাস কেমন যেতে চলেছে। শুরুতে একটি কথা বলে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, তাই এই ভিডিওতে বলা কথাগুলো 100 ভাগের মধ্যে 100 ভাগই মিলবেই, এটা ধরে কখনোই এগোবেন না। এবং বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে পারেন। প্রথমে আসি শরীর স্বাস্থ্য। দেখুন, এই মাসটা স্বাস্থ্য নিয়ে বড় ধরনের কোনো সমস্যা না থাকলেও এই মাসে আপনার গুরুজনদের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যা রয়েছে। বিশেষ করে বাবা এবং মায়ের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যা রয়েছে। তাই এই মাসে আপনাদেরকে একটু ওনাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু খেয়াল রাখতে হবে। এই মাসে আপনারা দূর যাত্রায় যেতে চলেছেন, অর্থাৎ ভ্রমণে যেতে চলেছেন। অর্থাৎ এই ভ্রমণ আপনাদের ফ্যামিলি থেকে হতে পারে, কাজের সূত্রে হতে পারে, কিন্তু ভ্রমণে যাওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। এই মাসে যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতি ঘটতে চলেছে। তবে হ্যাঁ, এই মাসে আপনারা যে চাকুরি করবেন কিন্তু সেখানে গুপ্ত শত্রুতার জায়গাটা রয়েছে। এই মাসে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস, মামলা, মোকদ্দমা চলে, সেটা কিন্তু আপনার ফেভারে আসতে চলেছে। এই মাসে মনের সাহস, ঊর্জা বৃদ্ধি পেতে চলেছে। আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও এই মাসে আপনাদের মনোবাঞ্ছা অনেকাংশে মিটতে চলেছে। আপনার ফ্যামিলির কোনো শুভ অনুষ্ঠান ঘটার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের 12 তারিখ পর্যন্ত কিন্তু যথেষ্ট শুভ, কিন্তু 12 তারিখের পরবর্তী সময় কিন্তু একটু সমস্যা আসতে পারে। তবে আপনারা যদি উভয়কে একটু বোঝেন এবং উভয়ের কথাকে যদি একটু শুনে চলেন, সেক্ষেত্রে কিন্তু সেরকম সমস্যা নাও হতে পারে। এই মাসে যারা প্রেমকে বিবাহের রূপদান দিব ভাবছেন তারা কিন্তু দিতে পারেন, কোনো অসুবিধা নেই। পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে, তাদের শুভ বিবাহের যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে। তবে বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচারটি করিয়ে নিন। এবং যাদের ডিভোর্স হয়ে গেছে তারা কিন্তু ইমিডিয়েটলি জটক বিচার করিয়ে তারপর বিয়ের পিঁড়িতে বসুন, নচেত কিন্তু পুনর্মূষিক ভব, অর্থাৎ যেমন ছিলেন ঠিক তেমনটাই কিন্তু আবার হবেন। তাই এই মাসে কিন্তু আপনাদেরকে সেই খেয়ালটা রাখতে হবে। ভাগ্যের সাপোর্টের জায়গাটা যথেষ্টই শুভ রয়েছে। ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, মনের সাহস বৃদ্ধি পেতে চলেছে। এবং এই মাসে আপনারা কোনো ভালো প্রোডাক্ট বা কোনো হাইলাইটেড প্রোডাক্ট গৃহের জন্য কিন্তু ক্রয় করতে চলেছেন। এছাড়াও এই মাসে আপনারা কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু করতে চলেছেন। তবে এই মাসে আপনাদের মাথা গরম হওয়ার প্রবণতা প্রবল থেকে প্রবলতর রয়েছে, যে কারণে আপনারা এমন কিছু কথা বলে ফেলবেন উদ্ভট, সেখান থেকে কিন্তু গুপ্ত শত্রুতা বা সামনাসামনি শত্রুতা বা আপনার কাজের জায়গায় একটা আলাদা খারাপ পরিবেশ তৈরি হতে পারে। এই মাসে আপনারা ভাইয়ের সাপোর্ট পেতে চলেছেন, বোনের সাপোর্ট পেতে চলেছেন এবং ভাই বোনের সঙ্গে পুরনো যে বিবাদ ছিল সেই বিবাদ কিন্তু মিটতে চলেছে। এছাড়াও এই মাসে আপনারা আকস্মিকভাবে অর্থ পেতে চলেছেন। এছাড়াও যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করেন তাদের মান সম্মান ও পদ ও মর্যাদা বৃদ্ধি পেতে চলেছে।
এই মাসে আপনারা কাউকে কিন্তু টাকা ধার দেবেন না এবং টাকা ধারও নেবেন না, সেখান থেকেই কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। এছাড়াও এই মাসে পুরনো বকেয়া অর্থ ফেরত পেতে চলেছেন। যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা কিন্তু একটু চোখ কান খুলে রাখবেন পার্টনারের থেকে, একদম চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, এতটাই বলবো। এই মাসে আপনারা নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণ এই কিছু করার কিন্তু সুযোগ হয়ে উঠতে চলেছে। এর পাশাপাশি এই মাসে কিন্তু আপনারা যারা এডুকেশন সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ। আপনাদের এডুকেশনের জায়গায় কিন্তু রেজাল্ট খুব ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, বিদেশে পড়ার সুযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনার সন্তানের এডুকেশনের জায়গাটাও কিন্তু ভালো রয়েছে। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ, সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে। এবং এই মাসে দাম্পত্য জীবন কিন্তু মধ্যম যেতে চলেছে, খুব যে খারাপ যাবে তাও নয়, আবার খুব ভালো যাবে তাও নয়, ওভারঅল যাবে। তবে যারা নিউলি ম্যারিড রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ যাবে। এর পাশাপাশি এই মাসে আপনারা মানে অর্থ আয় যেমন করবেন, খরচার জায়গাটাও রয়েছে, তবে ভালো কোনো কাজে খরচা হবে, উল্টোপাল্টা কোনো খরচা হবে না। ভালো কোনো কাজ করলেন, কোনো জায়গায় ইনভেস্ট করলেন, কোনো কিছু কিনলেন, সেখান থেকে খরচা হলো, বা গোল্ড কিনলেন আপনার ওয়াইফের জন্য, সেই জায়গা থেকে খরচা হলো, সেই জায়গাটা রয়েছে। তবে ভালো কাজে খরচা হবে। তবে একটি কথা বলি, লোন করে কিন্তু কোনো কিছু করবেন না এই মাসটাতে, লোন করা কিন্তু যাবে না, আর কাউকে টাকা ধার দেওয়া যাবে না। আরেকটি কথা আমি বলে দিই, এই মাসে ছোটোখাটো দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে, পায়ে চোটাঘাত লাগার সম্ভাবনা রয়েছে, অ্যালার্ট থাকবেন। এবং এই মাসে কিন্তু মাথা ঠান্ডা করে চলবেন, এবং যে কথা বলবেন সেটা কথা পালন করার চেষ্টা করবেন। কাউকে কোনো কথা দিলে সেই কথাটা পালন করার চেষ্টা করবেন, নচেত কিন্তু পরবর্তীতে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। তো ওভারঅল যদি বলা যায়, মীন রাশির মার্চ মাস কিন্তু যথেষ্টই শুভ যেতে চলেছে। বাকিটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত বার্চার্টের উপর। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।